আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আমরা গতকালকে তাসদীদের মাস হরফের উপর দিয়া জিম পর্যন্ত আমরা মাসকে করেছিলাম। আমরা বলছিলাম তাসদীদুল আরব দুইবার পড়া যায়। আসলে তাসদীদের শুদ্ধ বাংলা হবে যুগ্ম ধ্বনি। যুগ্ম ধ্বনি কথাটা মনে রাখবেন, শব্দটা একটু কঠিন, তার জন্য আমরা সহজ করে বলি তাসদীদুল আরব দুইবার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার, নিজ হরকতের সহিত একবার। তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। যুগ্ম ধ্বনি হওয়ার কারণে প্রত্যেকটা হরফ তার আপন মাখরাজের মধ্যে ঘেঁষিয়ে আসবে, আর যে হরফগুলি শক্ত মজবুত সেখানে ঘেঁষানো হবে, শক্ত হবে, ঘেঁষানো হবে, শক্ত হবে। এইভাবে আরবি 26টি হরফের মাঝে তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো কয়টি হরফে? 26টি হরফে। আমরা এক একটা হরফে 9 সূরত করি। 26টি হরফে 236 সূরতে তাসদীদ কোরআন শরীফে আসতে পারে। আমরা গতকালকে জিম পর্যন্ত শেষ করেছি, তবে সবচেয়ে সহজ পদ্ধতি লেখার জন্য আমরা বলছিলাম লেখার মাধ্যমে এই হরফগুলি শিক্ষা করা। একদিকে লেখা শিক্ষা হবে, আর অন্যদিকে প্রতিটা হরফের মাখরাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সিলেটের মধ্যে লেখা আছে, জিম থাকলে জিমটা মুছে ফেলুন, আর আমি বাকিগুলি আলিফ, হামজা, তাসদীদ জবর, তাসদীদ জের, তাসদীদ পেশ, এগুলি যাহা আছে তাহাই থাকবে, তাহা মুছবেন না। এর মাঝে আমরা বাকি হরফগুলো সংযোজন করে মাসকে করব। এবং আমি বলেছিলাম বিশেষ করে যারা আমরা কোরআন শরীফ শিক্ষা দিই, অনেক শিক্ষক আছেন যারা আমাদের এই ক্লাসে বসেন, কোরআনের শিক্ষক, কোরআনের মোয়াল্লেম যারা বসেন, তাদেরকে বলবো এই 26টা হরফ যদি আপনি 9 সূরত করে মাসকে করান শিক্ষার্থীদেরকে, তাহলে শিক্ষার্থীদের প্রতিটা হরফের মাখরাজ শিক্ষা হয়ে যাবে এবং লেখার পদ্ধতিটা তারা আয়ত্ত করতে পারবে। লেখার মাধ্যমে শিক্ষা করলে যে ফায়দা, তা বলেছিলাম যে একবার লেখা মানে 10 বার পড়ার চেয়ে বেশি কার্যকর। সেজন্য লেখার মাধ্যমে শিক্ষা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম, তিনি জ্ঞান শিখিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। তা আমরা আমাদের দেশে দেখি শিশুদেরকে বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু আমরা লেখার মাধ্যমে শিক্ষা দিই। এমনকি একেবারে যে ছোট শিশু শ্রেণী যে যাকে নার্সারি বলা হয়, সেখানেও দেখা যায় যে বর্ণমালা যদিও না শিখায়, তাদেরকে আর্ট শিখায়, কিনা যেন ছবি আঁকা, ফুল আঁকা, ওই সে আঁকা অঙ্কন শিখায়। এটাও লেখা, এটাও কি লেখা, ওই থেকেই লেখা শিক্ষা হয়। আমরা জিম শেষ করেছিলাম, আজকে হবে আমাদের দাল। আমি কি লিখতেছি সবাই সুন্দর করে নাম বলবেন, একসাথে নাম বলবেন। বেশ, এবার আমি বলবো, আপনারা আপনাদের ছেলেদের মধ্যে শুধু দালটা লিখবেন, আর বাকি লেখা আছে।
দাল 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 লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজর, বোর্ড নজরকে সুন্দর করুন। আমরা বলছিলাম দাল জিব্বার আগা হইতে কি রূপ আওয়াজে? দাল জিহ্বার আগা হইতে পাতলা আওয়াজে। মাখরাজ এবং তামিজ এই দুইটা ঠিক রেখে আমাদেরকে মাস্কি করতে হবে। শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনরা খেয়াল রাখবেন, আমরা যেভাবে মাস্কি করি ঠিক এইভাবে যেন দালটা পাতলা হয় আর তাসদিদের আওয়াজ শক্ত এবং দালের মাখরাজের মধ্যে, দালের মাখরাজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, দাল জবর দাং, দাল জবর দা, আদ্দা, আদ্দা। দাল কলকলার হওয়া হরফ হওয়া সত্ত্বেও তাসদিদ হওয়ার কারণে কলকলা হবে না। তাসদিদ হওয়ার কারণে কি হবে না? কলকলা। যদি শুধু জজম হইতো তাহলে কলকলা হইতো। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, দাল জের দি, দাল জের দি, আদ্দি, আদ্দি। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, দাল পেশ দু, দাল পেশ দু, আদ্দু, আদ্দু। আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু। আদ্দা আদ্দি আদ্দু। আমি হাত রাখলে আপনারা বানান করে বলতে পারবেন? জি হ্যাঁ। সবাই একসাথে বলুন। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু। আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু। বেশ, নজর স্লেট। আমি হেজে বললে 3 জোড়া হরফ হেজে করি, একবার হেজে একবার মতন বলি, চুপ থাকবেন। আমি যখন আবার মতন বলবো তখন 3 তিরিকা 9 বার মতন বলবেন। হেজে, হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু। মতন। আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু, আদ্দা আদ্দি আদ্দু। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সামনে দেখুন, হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, দাল জবর দাং, দাল জবর দা, ইদ্দা, ইদ্দা। হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, দাল জের দি, দাল জের দি, ইদ্দি, ইদ্দি। হামজা দাল জের ইদ, হামজা দাল জের ইদ, দাল পেশ দু, দাল পেশ দু, ইদ্দু, ইদ্দু। ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু। ইদ্দা ইদ্দি ইদ্দু। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দাল জের ইদ, দাল জের দি, ইদ্দি। হামজা দাল জের ইদ, দাল পেশ দু, ইদ্দু। ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু। বেশ, নজর স্লেট। আমি হেজে বললে বানান করবেন, মতন বললে রিডিং করবেন। হেজে, হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দাল জের ইদ, দাল জের দি, ইদ্দি। হামজা দাল জের ইদ, দাল পেশ দু, ইদ্দু। মতন। ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু, ইদ্দা ইদ্দি ইদ্দু। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সামনের হরফ দেখুন,
হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ দাল জবর দা দাল জবর দা উদ্দা উদ্দা হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ দাল জের দি দাল জের দি উদ্দি উদ্দি হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ দাল পেশ দু দাল পেশ দু উদ্দু উদ্দু উদ্দা উদ্দি 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 উদ্দু আমি হাত আগলে বলতে পারবে জি হ্যাঁ। বলুন সবাই একসাথে হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ্দা হামজা দাল পেশ উদ দাল জের দি উদ্দি হামজা দাল পেশ উদ দাল পেশ দু উদ্দু উদ্দা উদ্দি উদ্দু উদ্দা উদ্দি উদ্দু উদ্দা উদ্দি উদ্দু নজর স্লেট দেখি দেখি হ্যাঁ যে হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ্দা হামজা দাল পেশ উদ দাল জের দি উদ্দি হামজা দাল পেশ উদ দাল পেশ দু উদ্দু মতন উদ্দা উদ্দি উদ্দু উদ্দা উদ্দি উদ্দু উদ্দা উদ্দি উদ্দু বেশ মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে এবার একটু পরীক্ষা করি আমরা আমাদের শিক্ষার্থীরা ব্যাপারটা বুঝতে পারছে কিনা এনাম তুমি সুন্দর করে একবারে 9 সূরত পড়ো দেখি মতন শুধু মতন পড়িবা বানান ছাড়া আদ্দা আদ্দি আদ্দু ইদ্দা ইদ্দি ইদ্দাই। ইদ্দা ইদ্দি ইদ্দু ইদ্দু হ্যাঁ উদ্দা উদ্দি উদ্দু আরমান বলো আদ্দা আদ্দি আদ্দু ইদ্দা ইদ্দি ইদ্দু উদ্দা উদ্দি উদ্দু বেশ মাশাআল্লাহ এই তো আরমানের সঠিক হয়েছে আপনারা সবাই পারবেন তো জি হ্যাঁ। আমরা আরেকটা হরফ শিক্ষা করব শুধু জানেন আপনারা দালের উপরে এক নকটা দিলে কি হয় সবাই একসাথে নাম বলেন বলতে থাকেন বলার একটা ঢং আছে কি বড় ঢং খুব লক্ষ্য করেন শিক্ষার্থী দর্শক ভাই বোনেরা আছেন শিক্ষার্থী শিশুদেরকে যাদেরকে শিক্ষা দেবেন তাদের কাছে পড়াটা আকর্ষণীয় হতে হবে আকর্ষণীয় হলেই তারা অন্তর থেকে শিক্ষাটা গ্রহণ করবে তখন অন্তর থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের অন্তরে এটা গেঁথে যাবে কথা বুঝতে পারছে অনেক লোক আমাদের দেশে যারা কোরআন শেখার জন্য আমাদের কারি সাহেবদের কাছে মহজ্জিন সাহেবদের কাছে মার কাছে খালার কাছে দাদির কাছে চেষ্টা করেছে তার মধ্যে হাজারে শতে নয় হাজারে হয়তো 10 জন পাওয়া যাবে কোরআন শিখেছে বাকি 990 জন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তার কারণ হলো পদ্ধতির সিস্টেম না জানার কারণে যদি এই পদ্ধতির সিস্টেম আপনি যদি শিখেন এবং এই অনুযায়ী শিক্ষা দেন তাহলে দেখবেন শিক্ষার্থীরা লুফে নিবে এবং সব তার জন্য দরকার কি একটা ঢং পড়ার একটা ঢং কি ঢং যেমন মনে করেন এই তিনটা ভাগের শুরু শেষ শুরুর একটা ঢং আছে শেষের একটা জাল 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 বুঝে আসছে শুরু আর শেষের ঢং সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনরা সময় শেষ হয়ে যাওয়ায় আমরা জাল হরফটা রেখেছি এটার মাসকে আমাদের বাকি আছে আগামী দিন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম